নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একেবারে একটি নতুন এবং দুর্দান্ত স্কিমের সম্বন্ধে, যার নাম হলো অমৃত কলস যোজনার সম্বন্ধে। হতে পারে মার্কেটে এর থেকেও ভালো স্কিম রয়েছে, সেগুলো ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, কিন্তু যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা হচ্ছে সেখানে সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্টের দিক থেকে এর তুলনা হয় না। আর এই জন্যই SBI এর এই স্কিমটি খুবই স্পেশাল রয়েছে। আজ আমরা এই অমৃত কলস যোজনার সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চলেছি, যে কারা কারা এই স্কিমের জন্য এলিজিবল, মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবেন, এর ইন্টারেস্ট রেট কি রয়েছে, এটি কতদিনের স্কিম, প্রিম্যাচুয়ার করতে পারবেন কিনা, লোন ফ্যাসিলিটি রয়েছে কিনা, ট্যাক্স বেনিফিট সহ আরও অনেক তথ্যের সম্বন্ধে। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। এই স্কিমের মধ্যে যে কোনো বয়সের ভারতীয় নাগরিক ইনভেস্ট করতে পারেন, বয়সের কোনো রেস্ট্রিকশন নেই। এমনকি NRI ব্যক্তিরাও এই স্কিমে টাকা ইনভেস্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনার SBI এর মধ্যে অন্য স্কিম থেকেও থাকে, তাহলেও তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আপনি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করতে পারেন। যেমনটি আমি আপনাদের বললাম যে এই স্কিমের নাম অমৃত কলস যোজনা ফিক্সড ডিপোজিট, যাকে ব্যাংকের ভাষায় টার্ম ডিপোজিট বলা হয়ে থাকে। তো এই স্কিম 15 ফেব্রুয়ারি 2023-এ স্টার্ট হয়েছিল এবং এই স্কিম না তো 399 দিনের FD হয়ে থাকে, না তো 401 দিনের FD হয়ে থাকে। এই স্কিম কেবলমাত্র 400 দিনেরই স্কিম হয়ে থাকে। আপনাকে পার্টিকুলার 400 দিনের FD-তেই ইনভেস্ট করতে হবে। আর এই স্কিম কেবলমাত্র 31 মার্চ 2023 পর্যন্তই উপলব্ধ থাকবে। যদি আমি এই স্কিমের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে এই স্কিমে আপনি ম্যাক্সিমাম 2 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আর যদি আমি এর মিনিমাম ইনভেস্টমেন্টের কথা বলি, তাহলে SBI এর সাইটে তেমন কোনো স্পেসিফাইড উল্লেখ করা নেই। এটা ধরে নিয়ে চলুন FD-র মিনিমাম ইনভেস্টমেন্ট 500 বা 1000 টাকার মতোই হয়ে থাকে। এই স্কিমে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা পেয়ে যাবেন এবং বাদবাকি নর্মাল FD-র মতোই রুলস রয়েছে। এই স্কিমের মেন অ্যাট্রাকশন হলো ইন্টারেস্ট রেট। এই স্কিম থেকে আপনি 8.60% পর্যন্ত ইন্টারেস্ট রেট পেতে পারেন। হ্যাঁ, ঠিক কোথায় শুনেছেন, যারা SBI এর সিনিয়র সিটিজেন এমপ্লয়ি বা পেনশনার, তারা 8.60% এর ইন্টারেস্ট রেট পাবেন। যারা সিনিয়র সিটিজেন নন কিন্তু SBI এর এমপ্লয়ি বা আগে এমপ্লয়ি ছিলেন কিন্তু এখন SBI থেকে রিটায়ার্ড কিন্তু সিনিয়র সিটিজেন নন, তারা 8.10% এর ইন্টারেস্ট রেট পাবেন। কিন্তু যারা SBI এর এমপ্লয়ি নন কিন্তু সিনিয়র সিটিজেন, SBI-তে তাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা 7.60% এর ইন্টারেস্ট রেট পাবেন। আর যারা সিনিয়র সিটিজেন নন, SBI এর এমপ্লয়িও নন বা পেনশনারও নন, অর্থাৎ জেনারেল পাবলিক, তারা 7.10% এর ইন্টারেস্ট রেট পাবেন। এখানে আপনি দেখতে পেলেন SBI এর স্পেশাল FD স্কিমে খুবই আকর্ষণীয় ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। 7.10% থেকে শুরু করে 8.60% পর্যন্ত রয়েছে। এখানে আর একটি স্পেশাল ব্যাপার হলো, আপনি এই FD-কে স্পেশাল FD রূপেও করাতে পারেন বা জেনারেল FD রূপেও করাতে পারেন। জেনারেল FD-র অর্থ, আপনাকে যা ইন্টারেস্ট দেওয়া হবে তা আপনি মান্থলি নিতে পারেন, কোয়ার্টারলি নিতে পারেন বা হাফ ইয়ারলি নিতে পারেন। বাৎসরিক সুদ নেওয়ার অপশন অ্যাভেলেবল নেই। ইন্টারেস্ট রেট কোয়ার্টারলি হিসাবে কিউমুলেটিভ মোডে থাকবে। আর যদি স্পেশাল FD করেন, যা স্পেশাল টার্ম ডিপোজিট নামে পরিচিত, তাহলে আপনি অন ম্যাচুরিটিতেও এর সুদ নিতে পারবেন, কিন্তু কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে কোয়ার্টারলি। তাই কোয়ার্টারলি ফ্রিকোয়েন্সিকে ধরে নিয়ে আপনার আউটপুট খুব ভালো বেরিয়ে আসবে অ্যাজ কম্পেয়ার টু আদার ন্যাশনালাইজড ব্যাংক স্কিমস, যা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো সেক্টরের থেকে ভালো ইন্টারেস্ট রেট অফার করা হচ্ছে। যদি আমি এর প্রিম্যাচুয়ার্ডের সম্বন্ধে কথা বলি, তাহলে অন্যান্য FD-র ক্ষেত্রে যেমন রুল রয়েছে, ঠিক সেম একই রুলই অ্যাপ্লিকেবল হবে।
এবং এই স্কিম থেকে আপনি লোনের সুবিধাও পেয়ে যাবেন। আর যদি TDS এর কথা বলি, তাহলে যদি আপনার ইন্টারেস্ট পার্টিকুলার লিমিটকে ক্রস করে, তাহলে TDSও কাটা হবে। এই স্কিমের আর একটি ভালো ব্যাপার হলো আপনি নতুন FD হিসাবে একে ওপেন করাতে পারেন, বা আপনি আপনার পুরানো কোনো FDকে রিনিউয়াল করেন, তাহলে আপনি সেটাকে এই FDর মধ্যেও কনভার্ট করতে পারেন। তবে মনে রাখবেন, এর লাস্ট ডেট 31 মার্চ 2023। যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি এই 400 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে 1 লাখ টাকা ডিপোজিট করেন, তাহলে তাঁর 400 দিনের FDতে শুধু ইন্টারেস্টই অর্জন হবে 8,600 টাকা, এবং 400 দিনের পর ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 1,08,600 টাকা। আর যদি কোনো জেনারেল সিটিজেন এই 400 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে 1 লাখ টাকা ডিপোজিট করেন, তাহলে তাঁর 400 দিনের FDতে শুধু ইন্টারেস্টই অর্জন হবে 8,017 টাকা, এবং 400 দিনের পর ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 1,08,017 টাকা। তো বন্ধুরা, যদি আপনারা 1 থেকে 2 বছরের জন্য টাকাকে ফিক্সড করতে চান, তাহলে SBI এর এই স্কিম থেকে আপনি শর্ট টার্মে ভালো সুদ অর্জন করতে পারেন। তাই যদি আপনি SBI এর এই স্কিমে ইনভেস্ট করতে চান, তাহলে কাছাকাছি SBI এর ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি SBI এর ইয়োনো অ্যাপের সাহায্যে অ্যাকাউন্টকে খুলিয়ে তাতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।